মুসলমান বালা করি খেয়াল করো এই কথা কানাইন ফরজ ফরজিয়ত মাতিয়ার ফরজ ফরজ গুসলর ফরজ কয়টা যুবক ভাই জুড়ে গুসলর ফরজ কয়টা আমরা জানি অনেকে মানি না আর অনেকে জানি না মানার চেষ্টা করিয়া পারি না যেখানটা মনে করেন জানো গুসলর ফরজ 3টা আমার উপরে গুসল ফরজ হয়ে গেলে আমি আটলান্টিক মহাসাগরে গিয়া 100টা বুট দিলেও আমি পবিত্র হইতাম না যদি ফরজ ঠিক মতো আদায় না করি কথা ঠিক নেই আর যদি ফরজ আদায় না করি আমি অপবিত্র অবস্থায় পরিষ্কার হইয়া চলি যাই ই অপবিত্র অবস্থায় যে সংসার হইব অপবিত্র যে বাচ্চা হইব ই গইব না পাক খালি মেসাব দেওয়া করি আবিচ্ছা হইতো সুর হইব বেটা আগে অগুর হিসাব লো দেখো জন্ম দিছে কিদার জন্ম দিছ আল্লাহ দইবে দই মাফ করিও এই কথা নাই খুব জরুরি মাফ অনেক মুসলমানের বাচ্চায় ফরজ গুসল ঠিক মতো করে না এখন যদি আমার ফরজ গুসল ঠিক মতো আদায় হয় না তে হাসা করি কক্কা চাই না আমি নমাজ পড়লে নমাজ হইব তো ও ভাইয়ান জুড়ে করবা নমাজ হইব তো আমার গুসল ফরজ যদি ঠিক মতো আমি আদায় করি না তে আমি 1 রাকাত না 1 লাখ রাকাত নমাজ পড়লে আমার নমাজের কোনো মূল্য আছে ও কইলাম বিভিন্ন কারণে জ্ঞান নামাজ ইবাদত কবুল না হওয়ার আশঙ্কা থাকি যায় ঠিক নি আল্লাহ কবুল করতে আশা করি কিন্তু না হওয়ার আশঙ্কা থাকি যায় রোজার ব্যাপারটা তো এমন আছে অনেক মুসলমানের বাচ্চা রোজা রাখে হে মনে করে উপাস থাকার নাম রোজা ও এখান বুঝছেও তার বাপর করুন ফতা খাইয়া যেমনে ঘুমাইব ইফতারও রাখা উঠবো বেটিন ধরে কইয়া তৈয়ারে আমারে দেখে ডাক দিব আমার গরো কান্দাবা দেখুন আইব ট্যাংটুং মাঙ্গিলে বেটা রোজা রাখছে না জোর না বজর না আসর না মাগরিব ইফতার ও পেট হইয়া খাইছে তার বাপর করে মাগরিব তো নামাজ খাড়াব না ইলো মুসলমান আছেই না নাই আর তেরাবি তো আর নাই হগুইলো না ইয়া তেরাবি পড়তো আর মাথুই না কতগু আছে উবা দেখাই পয়লা 3 তেরাবি দেয় লাস্টর 3 তেরাবি দেয় মাঝখান গে ফসার ইচ্ছে কই ইমাম সাহেব ঠেলাইয়া নিবাই কত বৈঠল চিন্তাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইলা খাইসলত আসেনি আমরা কিছু মানুষ অনেক মানুষের রোজা পালন করা জানে না অনেক মানুষের রোজা রাখে মনে করে উপাস থাকছি রোজা রাখিলছি আবার অনেক মানুষ মনে করে 11 মাস জেলা চিল্লানিতে আসলাম গালিয়ানিতে আসলাম গুনার কামে আসলাম রোজা রাখিলছি অসুবিধা নাই এখন আরো জুইতে যাইতে গুনাহ করা যাইব যে সারে খাওয়া যাইব আমি রোজা বেটা মিশা মাতুনি কি ফুঞ্জি বানাইছে বুঝরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রোজা রাখো আপনি খানা পানা হাতনে যেভাবে আপনার জবানটা কন্ট্রোল করবা ওলা গুনার কথাবার্তা তনে জবানটা কন্ট্রোল করবা ওলা গুনার দেখা তনে গুনার খাম দেখা তনে চৌকরে কন্ট্রোল করবা গুনার খাম তনে আপনার খানরে কন্ট্রোল করবা গুনার খান তনে আপনার নাকরে কন্ট্রোল করবা গুনার খাস তনে আঁকরে কন্ট্রোল করবা গুনার খাস তনে ভাবরে কন্ট্রোল করবা সর্বাধিক মিলাইয়া যদি আপনি আল্লাহরে ডরাইয়া আল্লাহর যেমন দিয়ে হাসিল করার উদ্দেশ্যে যদি আপনি রোজা ধরতে পারেন নবীজি ফরমাইন এই রোজাটা কিয়ামতের ময়দানও আমার উম্মতর লাগি দুজক তনে বাঁচানির ডাল হিসাবে খাবে বড় করে হইন না সুবহানাল্লাহ মাথান বুঝা গেছে নি এখন কয়জন মানুষে রোজা রাখিয়া মুখরে কন্ট্রোল করে রোজা রাখিয়া আমরা বাজার হল গরম হয়েছে মাত্তা নাই রোজা রাখিয়া বাজারও মাইর কম না বেশি কেনে বলে সবর মিটার 63 মাথাই না যে যার লোকে মাথায় খালি 8-3 করে খালি কি যাতে একশন রে হওয়া বেজারই না হইয়েন খেলে আপনার রোজা রাখবা খালে খারে খুশি করার লাগে আবার যুবকল জুড়ে খারে খুশি করার লাগে রোজা খার জন্য আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য এটা আল্লাহ ই বন্দারে তান কুদরতি আতে বদলা দিবা বড় করে কথা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন লক্ষণীয় যে বিষয়টা অনেক মানুষের রোজা রাখা গুনার কাম করে আল্লাহ আমরা হেফাজত করতা কারণ রোজা মাস আইস্তনে মাত্র 1 মাসও নাই মাত্র 24 দিনের খালো আইস্তনে 24 দিন বাদে 23 দিন বাদে 24 দিনের খালো ইনশাআল্লাহ আমরা রোজা রাখতাম মনে আছে না ভাবলিছ আল্লাহ কত টাইম তো চোখ ভালো উঠি দিব বলি কি দেখুন ভাবি সবাই আচ্ছা
খেনে বেটাই চিন্তা করেন না, খানির চিন্তাত নাই, হে বাম্বু লইয়া বড় চিন্তাত আছে। কইরে ভাই আস্তা দিন কিচ্ছু লাই জানে টানে নইলে ইগু ভাগ দিতাম। আচ্ছা কত গু আছে লেফটিনও বইয়া গু টানে, অত বাল্লা অভ্যাস বানাইছে লেফটিনও বইয়া বাথরুম করে রাধার বাহা দিয়ে গু খায়। কি দয়টার ফ্লেভার একলগে মিলাইছে বুঝরাই মায়মপুরি যাবে না কারে জিকাইছিলে বেঠায় বলে হুজুর ব্যস্ত গেলে সপ্তাহ মিলব রে বা বিড়ি মিলব না। কত বড় বৈতল চিন্তা করলেন, কোনো গিয়া বিড়ি খাইতে হচ্ছে। আল্লাহর লিয়ে জবাব দিয়েছিলাম এটা ব্যস্ত কিবা বিড়ি খাইতে পারো, ব্যস্ত রে তোর বাবা আগুন নাই দুজক তো নে জ্বালাইয়ানো খাইতে হইবে তেব খাইতো। আল্লাহ মাফ করুক, একটু দাঁত খেয়াল করি চলেন জানো। ও ভাই হল বাবা হল, রোজা মাস উম্মতে মোহাম্মদীর মাস, ও রমাদান শাহরে উম্মতি। নবীজি ফরমাইছেন রোজা আমার উম্মতের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, সবে কদরের মাস। জীবনে একটা মুমিন মুসলমান জান্নাতে এবার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগের মাস রোজা মাস। আমার অনুরোধ থাকবে যুবক ভাইয়ের প্রতি, যারা জীবনে তাহাজ্জুদ পড়ছে না, রোজা মাসে একটু খেয়াল করলে তাহাজ্জুদ গান পড়তে পারি আমরা। কথা ঠিক নেই? আমার ও কথা একটু তা মনে রাখুন জানো, দয়া করি আল্লাহ তৌফিক দিতে একটু খেয়াল করলে আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ আপনি ডেইলি পড়তে পারবা। কারণ এই বিষয়টা একেবারে সোজা। এখন তো আমরা 11 মাস তাহাজ্জুদ পড়তাম পারি না, 11 মাস আমরা তাহাজ্জুদ পড়তাম পারিনি। সাবখন মাত্রা নাই পড়িনি এখানে বলে আস্তা রাইতে নাটক উটক দেখিয়া মোবাইল টেলিভিশন দেখিয়া 1টা-2টায় ঘুমাইছি। এর বাদে আর তাহাজ্জুদ পাইতা কইসা ঘুমু ভাঙ্গে 10:30টার সময়। তুই না মানে যে সময় আল্লাহ আমারে শান্তিতে দিতা, আল্লাহ আমারে রহমত নিয়ামতের অধিকারী বানাইতা, এই সময় আমরা থাকি ঘুমো। অথচ রোজা মাসও আমরা এই টাইমে হজাক থাকি খিতার লাগি, সেহরি খাইবার লাগি, বাদ 4টা খাইবার লাগি উঠি। যখন উঠি যাই আমার অনুরোধ থাকবো আল্লাহর হস্তে, যে সময় আপনি বাথরুমে আমাইয়া মুখ ধুইতা ভাত খাইবার লাগি, বাথরুমে আমাইয়া অথবা হলো গিয়া আপনি মুখ না ধুইয়া অজু খান করি লইবা। অজু করলে আপনার মুখ ধোয়া হইব, অজু হইব, 2টা জিনিস হয়ে গেল। আর খালি মুখ ধুইলে কিন্তু অজু হইতো না, আর বা নামাজ পড়তে হইলে অজু করা লাগবে। মাত্রা নাই কথা ঠিক নেই? খালি অজু করলে মুখ ধোয়া হইব না, হইতো না নয় মাতুই না বাবা। আবার অজু করিলে আমার মুখ ধোয়া হইতো না, আর মুখ ধুইলে অজু হয়ে যাবনি। জি না, বেটা কইছিল এটা সামান্য 19 আর 20 বলে কিতা বেটা 19 আর 20 বেটা গিয়া দেখছিল বাথরুমও মানুষ বেশি, অজুর লাইনে মানুষ কম। হয়তো আর আগে অজু করিলে এর বাদে বাথরুম করছে। হাসাও আগে অজু করিয়া বাদে বাথরুম করিয়া মসজিদে হয়। মেজা কইলে বেটা বাথরুম করিয়া তুই বাদি আমার কথা না, অজু করিয়া আমার কথা কয় মেজা আগে কাম বাড়তে খুলিছি। ইটা 19 আর 20 দেখতে আগে করতাম আসছিল, একটু বাদে করছি, হগু আগে করছি। ওইছেন মাছ মাথা না ওই বলিবা। এটা মনে রাখুন জানো, মুখ ধোয়া এক জিনিস আর অজু এক জিনিস। মুখ ধুইলে অজু হয় না, কিন্তু অজু করি লাগলে মুখ ধোয়া হয়ে যায়। কথা ঠিক না? ঠিক না? ভাত খাইতা আপনি মুখ ধুইয়া দয়া করে অজু করি লক্কা। অজু করিয়া যদি খানিত রেডি হইতে 2-4-5-7 মিনিট মিলে তে আগে ভাত 4টা খাইবার আগে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ক্কা, এর বাদে আপনি ভাত খাক্কা। ও অজু দিয়ে আল্লাহর ঘুমাইলে ফজরের নামাজ পড়িয়া আরবার ঘুমাই দিতাম। ঠিক না নি বাবা? এটা ইচ্ছা করলে পারবো না ইনশাল্লাহ রোজা মাসে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তাম। হক ইনশাআল্লাহ, জুড়ে হক ইনশাআল্লাহ। আল্লাহর দোয়াই দিয়ে অনুরোধ করিয়া দয়া করি নমাজ খান বাদ দিন না জানো। রোজা মাসে আমরা যারা বেনমাজি আছি নমাজি হয়ে যেতাম ইনশাআল্লাহ। রাজি আছি তো? মানে রোজা যখন রাখবা নমাজ খান পড়েন জানো। আর যদি নমাজ পড়েন না তে বেহুদা কষ্ট করিয়া উপাস থাকেন না জানো। যে স্যারে কইলে কইন জানো আমি কইছি বলে বেটা খাইতো পেট মরি কিতা কইতে নমাজ পড়ে যে বাদ ই নমাজ চালার সুযোগ মুসলমানের নাই। কাফির আর মুসলমানের মাঝে, মুমিন আর বেঈমানের মাঝে, কাফির আর মুমিনের মাঝে পার্থক্য দৌড়াইতে জিনিস, ওটার নাম নমাজ। হিগু বাদ দিলে উপাস থেকে রোজা রাখে থেকে যাত রোজা হয়েছে। রোজা শর্ত সাপেক্ষে ছাড়ার সুযোগ আছে, নমাজ ছাড়ার কোনো সুযোগ ইসলামও নাই। কথা ঠিক না? ঠিক না?
ও ভাই আপনি কঠিন বেমারি আছেন, আপনার না খাইলে আপনার শরীর খারাপ হয়ে যাব, আপনার সুস্থ অসুস্থতা বাড়ি যাইব, মরার আশঙ্কা আছে। মুফতি সাহেবগুলোরে জিকা কাফতুয়া কইবা রোজা বাদ দিল, রোজার কাফারা আদা করিল, রোজা হয়েছে। মাত বুঝাইতে পারছিনি ওলা শর্ত আছেই না নাই? মাতই না আনে শর্ত আছেই না নাই? আছে। রোজা চাইলে আপনি বদলি রোজা রাখাইতে পারবা, জীবনের উপরে ঝুঁকি আইলে ইলা মানুষের রোজা রাখাইতে পারবা। নমাজ ছাড়ার সুযোগ নাই, খাড়া আছেন নমাজ খাড়া পড়বা, যদি বুয়াত আছেন বুয়াত পড়বা। যে সময় আপনি বইতে পারবেন না, খাড়া থাকতে পারবেন না, আপনি জেলা হুতনো আছেন হুতনো পড়বা। বলে হুতাও হারিয়েন না, বলে যে অবস্থায় আপনি আছেন ও অবস্থায় ইশারাও বা হুশ, যত সময় হুশ আছে অত সময় ইসলামের বিধান ও নমাজ আপনার উপরে আছে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, আমিন। বিভিন্ন কারণে আমরা অনেকের রোজাও তো না হইবার আশঙ্কা আছে না নাই? মাতকা আসেনি? বিভিন্ন কারণে হজ না হওয়ার আশঙ্কা আছে, বিভিন্ন কারণে যাকাত না হওয়ার আশঙ্কা আছে, বিভিন্ন কারণে কুরবানি না হওয়ার আশঙ্কা আছে। বেজারক আর কুশকা বহুত বেটা ইনতে কুরবানি দেন, আল্লাহ কুশ না করিয়া বন্দারে কুশ করার লাই কুরবানি দেন। বহুত বেড়াইতে কুরবানি দেন নিয়ত সহি নাই, বেটাগিরি দেখাইবার লাগে, গাঁর মাঝে তাইন বড় কুরবানি দিলে ওখান দেখাইবার লাগে দিন। বহুত বেড়াইতে কুরবানি দেন সারা বছর গুস্ত, সারা বছর লাগি মাংসরে স্টক করার লাগি ফ্রিজও দিবার লাগে। বহুত বেড়াইতে কুরবানি মাত্র মুসলমান ঠিক না ঠিক না? এবারটা মনে করে কুরবানির কুরবানি ফ্রিজর ফ্রিজ ও তৈ দিছে আল্লাহ ইলে সামনে কুরবানি লাগাল ভাই তো সাজাই কিনে মাথুই না দে। ইলা মুসলমান আছেন না নাই? বহুত মানুষ আছেন কলিজা তিলি কিলা মজা খাইতা আর সিনার আড্ডি দিয়া রাথরা দি কিলা চুপ দিতা, ও তিন টেনশনে মররা কুরবানি দিরা। একবার জিকাইন জানো বলে ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় তান ছেলে ইসমাইলকে কুরবানি দিছলা, এই সময় সিনার আড্ডি আর কলিজা খাওয়ার লাগে দিছলা তো? ও মা গোয়া তুই না দেখি দিস না নি তো ওখান দিল আইনলাইন জানো ইব্রাহিম আলাইহিস সালামে তান কলিজার টুকরা বাচ্চারে কুরবানি দিতে গেছি না দিয়ার কলিজা দিলে খাওয়ার ইচ্ছা দিসলা না, দিসলা আল্লাহ খুশি করার লাগি। হোক কুরবানি মিলতে ইব্রাহিম আল্লাহ আমরা লাগি রাখছে, আমিও কুরবানি দিতে গিয়া আল্লাহ দয়া করছে বাচ্চা না দিয়া পশু দিয়ার, এই আসল পশু আমার ভিতর যে পশু আছে হৌ পশুরে আমি কুরবানি দিয়া আমার আল্লাহরে খুশি করার লাগি আমি কুরবানি। ঠিক না ঠিক না? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। অনেক মানুষের কুরবানি কবুল হয় না, অনেক মানুষের হজ কবুল হয় না। কেনে বলে বহুত মানুষ আছে 2 নম্বরই টাকা দিয়া হজ করে, বহুত মানুষ আছে হজদার আর বার হোক যে আগর বাটপারি হোক বাটপারি আরো জুইতে যাইতে ইচ্ছে, এখন আরো বাটপারিতে আরো আগে গেছে। উঠিয়া কয় দূর বেটা আগে আমি স্বাভাবিক আসলাম, এখন হজ করি যাচ্ছি আর ইতা করবনি বুঝুস বুঝলানি কি পুঞ্জি বানাইছে চাচা। বেইমানি লাগে আরো 5 ক্লাস হয়ে যায়। ইলা বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে হজ করে মানুষের হক আদায় করে না। বহুত বেটাইতে আইল টেলাইয়া মানুষের বড় জমিন দিয়ে উরু বানাইয়া আর বার চাষা হজ মাতই না রে। ইলা অনেক মানুষ আছে নি না নাই? আরে বাবা দুনিয়ায় খাওয়ারে পাও না, আমি আব্দুল্লাহ সাক্ষী আছি। এখন পর্যন্ত বেটা টাইম টাকা পাইতাম 15,500 আসতো 15 বছর আগে। হে বেটা হজ করি আসছে 7 বার, কসম খোদার দেয় না টেকা তার বাহর গরু মনে মনে হইলাম যা জীবনে সাক্ষী পাইছি আর কাউকে যাওয়া লাগতো না। আমি আমার কথা কইয়ার আর এমন এক মানুষ নাম কইলে বহুত মানুষের চিনিও লাগবে। ও না ওলান 14 দিন লাগাই এলা বহুত আলিম হলে চিনি লিবা, এ বেটা বড় আলিম মানুষের টেকার লইয়া পকেটটা হারাইয়া তৈ দিছে হজ করে কিন্তু চাষা মাতুই না কেন ইলা বহুত পাটপার আছে নি না না? হে হজ কি তার লাগি করে আল্লাহ খুশি করার লাগিনি না মানুষে তারে হাইসাব কইতা কিতা কইতা করি হাজি না বা হাইসাব হাইসাব এটা কোনগু খট্টা আজি আর কোনগু বর্তন আজি আর কোনগু কুদাল আজি আর কোনগু গালিয়াওরা আজি কত জাত আজি আছেন আমরা দেশ। ঠিক না ঠিক না? মনে রাখেন জানো হজ করিয়া কুরবানি করিয়া নমাজ পড়িয়া রোজা রাখিয়া বহুত জাতর ইবাদত আছে, সদকা কইরা ও যেন যাকাত একটা বিষয় আছে। কয়জন মুসলমানের বাচ্চা আজকে সমাজে ঠিক মতো যাকাত আদায় করে দেই হোক হোক আমার মুসলমান। আমি চ্যালেঞ্জ করলাম সিলেটর ধনী হলে যদি ঠিক মতো শরীয়ত মোতাবিক যদি যাকাত বাটার যায় গি এই সিলেটর জমিনে একটা মানুষ গরিব রইত না ইনশাআল্লাহ। আমি বুকু তার দিয়া কইলাম
এই বাটের আর আপনার এলাকাত যতজন ধনী আছেন, ধনী হলে যদি হিসাব করিয়া 1,00,000 টাকা, 1,2,5 টাকা, 1,025 টাকা হিসাব করিয়া যদি একজন ধনী যদি তার এই জাকাতের পয়সা আদায় করার লাগি যায়, আমার বিশ্বাস এই জমিনে কোনো গরিব থাকতো না। থাকিদার জাকাত দিরা তান সম্পদ আছে 13.5 কোটি টাকার, তাইন প্রত্যেক বছর তান একজন দেখো বাবা লঙ্গি 150 খান না শাড়ি 300 খান 150 টেকি আর 125 টেকি আনি লাইছে। আর সাংবাদিক পারলে 2-4 জন আনিস ফটো উঠে ওরা বেসরি তুলিয়া কিলা সাপ্লাই দেওয়া যায় দিছে, ওই জাকাত আদায় গেছে। আমি কই রে টুন্ডার গরো টুন্ডা কোন বুতে আইছে রে ও আগলর পাগল খোলা এগু বাটিয়াদের গতবার দেখি ইন্ডিয়া এক ফটোর মাঝে 6 গিয়ে খোলা একটা বাটিয়া দেয়, এক গরিব বেটারে 6 গিয়ে দিরা খোলা একটা বাটি। আচ্ছা কোসাইন ভাই খোলাই গু এমন ওজনের ভাই ও কপাল বুড়া ইগু 6 গুড়ে আতু লাগাইতে পারেন না, ও খোলা গু 6 জনে তুলিয়াই দিয়ে গরিবরে জানে ওলা কইছিল খান্দা পাইলে মুখ কল দিবা যায়। ও যেন বন্যার সময় 1 পাওয়া মুড়ি 3 জনে বাটিয়া দিরা 5 জনে দরিয়া দিরা 1 পাওয়া মুড়ি বুঝা যায় ওজনে রোড না পড়ি যাইবা মনে করা লাগে। খালি ফটো তুলতা কিলা আর কিলা সাইনবোর্ডে উঠতা ও চিন্তা করছে মাতরা মুসলমান। হ্যাঁ আজকে রোহিঙ্গার যেন এত কোটি টাকা যেন আমার প্রিয় মুর্শিদ বড় সাহেব নিয়ে দিলা, ও দেশের মানুষের কত কোটি কোটি টাকা বড় সাহেব দিলা, প্রায় 32-33টা মসজিদ পর্যন্ত বানাইয়া দিয়া কোটি কোটি টাকা ব্যয় করলা, ও কুরবানির প্রায় 5-7 কোটি টাকা ব্যয় করলা। কয়টা ফটো তুলছেন, কয়টা ফটো তুলছেন বা দেখি হো মুসলমান মাই গো আমি 25,000 দিলাইছি মিছিল দে বেটা আমার নামর করে দি কতটা লেখিয়া দে লম্বা সাইনবোর্ড বেশি কিন্তু আইতে আইতে বাটেরা পর্যন্ত পড়িয়া শেষ হল সিরিয়াল লাগাইছি খালি বাটপারি আর বাটপারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমরা খুলুস মনে তোমার গোলামির তৌফিক দাও, আমিন। শোনা ভাই যাই অনুরোধ করি একটা টাকা মাত্র একটা টাকা আল্লাহর রাস্তায় আপনি দেখবা এখান তো অন্তর টান যেন খালিস নিয়তে যেন আন্তরিকতা যেন ঠিক থাকে। 5 কোটি টাকা আল্লাহর নামে দিয়া কিতা করতে হয় আর 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়া কিতা করতে হয়। আমি এক গরিবের যদি ঈদের দিন এক ঈদগার কুনাত এক এতিম বাচ্চার গরিবের এতিমর আত্ম যদি আমি এখান 5 টাকা লুকাইয়া দিয়া আর মনে মনে যদি হয় বলে আল্লাহ আমার কিচ্ছু করার নাই, আমার তৌফিক নাই, আমি লাখ টাকা দিতাম, ও আমার তৌফিক করে 5টা দেখাইছি কসম খোদার কিয়ামতের ময়দানে আপনার 5 টাকায় আপনার জান্নাতি বানাই দিতে পারে। এই 5 লাখ দিয়ে মিছিল দেওয়া কিতা করতে হয়, ঠিক না? ঠিক না লাইনটা মনে থাকে জানো শোনা ভাইয়াইনি অন্তর খালিস করিয়া কম ইবাদত করুকা জুইতে একটা সেজদা আল্লাহরে দেখা এক সেজদা হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে মাগফিরি জান্নাতি বানাই।